নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। শেয়ার করব ভীষণ হেলদি একটা পরোটার রেসিপি। হেলদি বলার কারণ হলো অনেকেই মনে করেন লুচি পরোটা এসব মানেই হলো আনহেলদি, কিন্তু আজকে শেয়ার করব ভীষণ হেলদি একটা পরোটার রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে। তো চলুন রেসিপিটা শেয়ার করা শুরু করি। শেয়ার করব ছানার পরোটার রেসিপি। তো রেসিপিটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলে যাবেন না। তো যেহেতু বলেইছি পরোটাটা হেলদিভাবে বানাবো, তাই এখানে প্রথমে নিয়েছি আমি আটা নিয়েছি 400 গ্রাম মতন। আটা দিয়েই পরোটাটা বানাবো। মিশিয়ে দিয়েছি হাফ চামচ মতন জোয়ান, প্রয়োজন মতন লবণ, হাফ চামচ মতন চিনি। এবার দিয়েছি অল্প একটু সাদা তেল। তোমরা আশা করি দেখতেই পেলে 400 গ্রাম ময়দার জন্য প্রায় 1 থেকে 2 চা চামচ সাদা তেল দিয়েছি। খুব ভালো করে এটাকে আমি শুকনো অবস্থায় আগে মেখে নিচ্ছি। তারপর আমি অল্প অল্প জল দিয়ে লুচি পরোটার জন্য যেভাবে ডো বানানো হয় ঠিক সেভাবেই একটা নরম ডো বানিয়ে নেব। আর এখানে তোমরা সাদা তেলের বদলে কিন্তু মেল্টেড বাটারও দিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। দেখো, এবার অল্প অল্প জল মিশিয়ে আমি একটা সুন্দর ডো বানিয়ে নেব এই পরোটার জন্য। আর পরোটাটা পরোটার যে এই আটাটা যত ভালোভাবে মাখা হবে পরোটা কিন্তু ততটাই ভালো হবে। আর দেখতেই পাচ্ছ আটা মাখার পর একদমই তেলেও মনে হচ্ছে না। খুব সামান্য পরিমাণে তেল দিয়েই আমি পরোটাটা ডোটা মেখে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 5-7 মিনিটের জন্য, যতক্ষণ না আমার এই ছানার পুরটা রেডি হচ্ছে। দেখো, ছানার পুরটা বানানোর জন্য এখানে আমি আগে থেকে ছানা কাটিয়ে রেখেছিলাম। 500 গ্রাম দুধের আমি ছানা কাটিয়ে রেখেছি। তার সঙ্গে মিশিয়ে নিলাম আমি সামান্য লবণ, সামান্য চিনি, দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ছোটো কুচি করে কাটা, কাঁচা লঙ্কা একদম মিহি করে কাটা, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দেব অল্প একটুখানি জোয়ান। এবার এটাকে খুব ভালো করে আমি মেখে নেব। আগে ছানাটা যেহেতু শক্ত হয়ে আছে, ওই জন্য ছানাটাকে আগে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নেব। তারপর বাদবাকি ইনগ্রেডিয়েন্টসগুলোর সঙ্গে ছানাগুলোকে খুব ভালো করে আমি মেখে একটা পুর রেডি করে নেব। দেখো, সব কিছু এভাবে একসাথে মেখে নিচ্ছি। পুরটা ভালো করেই মাখা হয়ে গেলে এবার এটাকে এক সাইডে রেখে আমি আটার ঢাকাটা খুলছি। দেখো, আটাটা আগের থেকে বেশ অনেকটা নরম হয়ে গেছে। এবার এটাকে ভালো করে আমি আর একবার হাত দিয়ে ঠেসে নিচ্ছি। আর এবার পরোটার লেচি যত বড় হয় ঠিক তত বড় আকারের লেচিগুলো কেটে নিচ্ছি। তো প্রথমে 3-4টে লেচি কেটে আগে পরোটাগুলো ভেজে নিই, কারণ আগে থেকে পরোটাগুলো বেলে রাখলে ভাজতে ভাজতে শেষ পর্যন্ত পরোটাগুলো অনেকটা শুকিয়ে যায়, তাই বেলতে বেলতে ভাজলেই ভালো হয়। দেখো, তো এবার একটা লেচি নিয়ে লেচির মধ্যে সামান্য আটা লাগিয়ে নিয়ে রুটির মতন করে প্রথমে আমি এটাকে বেলে নেব। একদম রুটি যেভাবে পাতলা হয় ঠিক সেভাবেই পাতলা করে আমি একটা রুটির আকারে পরোটাটাকে গড়ে নেব। দেখো, একদম বড় একটা রুটির মতন হয়ে গেছে। এবার চামচে করে পুর নিয়ে ওই রুটির মাঝখান বরাবর দিয়ে দেব। আর কিভাবে দিচ্ছি দেখো, মাঝখান বরাবর এভাবে 3 কোণা করে আমি ছানার পুরটা দিয়ে দেব। দেখো, একদম 3 কোণা করে পুরটা দিয়ে দিয়েছি। এবার ভাঁজের পদ্ধতিটা দেখো, এভাবে করে ভাঁজ করলে একদম 3 কোণা পরোটাও পাওয়া যাবে। আর তার সঙ্গে কোনো রকম দুবার বেলা কিংবা আলাদা করে পুর ভরে বেলার ঝামেলাও থাকবে না। দেখো, একদম 3 কোণা পরোটার মতন হয়েছে। 3 দিক এভাবে মুড়িয়ে নেওয়ার পর আর একবার আমি এটাকে বেলনি দিয়ে বেলে নিচ্ছি। দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে, একদম 3 কোণা পরোটার মতন। তো এভাবে একে একে সবগুলো বেলে নেব আমি। তো তোমাদের আরও একটা আমি দেখাই কিভাবে পুরটা ভরবে, যাতে তোমরা একদম ভালোভাবে শিখে নিতে পারো। দেখো, একটা রুটির মধ্যে এভাবে মাঝখানটায় 3 কোণা করে পুরটা রেখে দিতে হবে। 3 কোণা করে রাখলে কি হয়, চারদিক পুরটা সমানভাবে যায়। দেখো, এবার প্রথমে 2 দিক দিয়ে এভাবে আটাটা ঘুরিয়ে এনে আগে আটকে নিতে হবে। তারপর আর একটা দিক আটকে নিয়ে হাত দিয়ে চেপে দিতে হবে। আর তারপর বেলনির সাহায্যে 1 থেকে 2 বার বেলে নিলেই একদম কোনো রকম খাটনি ছাড়াই
3 কোনা পরোটা অথচ পুর ভরা রেডি হয়ে যাবে। তো চলো এবার এক একটা আমি ভেজে নেব। দেখো গ্যাসে তাওয়া বসিয়ে নিয়েছি, আর তাওয়াটা গরম হলেই শুকনো অবস্থাতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা পরোটা। তো প্রথম থেকেই তেলে ভাজবো না, একদম সামান্য বাটার বা সামান্য তেল কিংবা ঘি ব্যবহার করেই পরোটাটা আমি ভাজবো। তো তাহলে তোমরা বুঝতেই পারছো পরোটাটা কতটা হেলদি। আর আটার পরোটা একদিকে, তারপর আবার তেল মানে সামান্য তেল কিংবা বাটার দিয়েই ভাজা। তো বাটারটা দেখো মানে পরোটার দুপিঠ ভালোভাবে সেঁকা হলে অল্প বাটার চারদিকে ঘুরিয়ে নিয়েই এপিট ওপিট ভালোভাবে ভেজে নিলেই দেখো এভাবে চারদিক দিয়ে ফুলে উঠবে। আর একদম কালারটাও কতটা সুন্দর এসছে দেখো। পরোটা ভাজা একদম রেডি। আরও একটা ভেজে তোমাদের দেখাই। একদম সেমভাবেই পরোটার দুপিঠ আগে ভালোভাবে সেঁকে নিতে হবে, তারপর সামান্য তেল অথবা বাটার দিয়ে ঘুরিয়ে এভাবে পরোটাটা ভেজে নেব। কতটা ইজি আর দেখতে কতটা সুন্দর তোমরা তো আশা করি দেখতেই পাচ্ছ। আর বানালে তবেই বুঝতে পারবে খেতে কতটা সুন্দর। যে সমস্ত বাচ্চারা ছানা খেতে চায় না তাদেরও যদি স্কুলের টিফিন এভাবে বানিয়ে দেওয়া যায়, তারাও দেখবে টিফিন একদম ফাঁকা করে নিয়ে আসবে। আর এই পরোটা খেতে টমেটো কেচাপ, স্যালাড কি মানে রায়তা কোনো কিছুরই প্রয়োজন হবে না, শুধুই খাওয়া যাবে, এতটাই সুন্দর এটা। তো রেসিপিটা বাড়িতে বানিয়ে কমেন্টে জানিও কেমন পছন্দ করলো সবাই। আর রেসিপি ভালো লাগলে আরও নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের মতন সবাইকে টাটা।